আমাদের দেশে কিছু ভ্রান্ত আকীদা আছে, ইসরায়েলি কিছু রিওয়ায়াত আছে, আমাদের দেশে কিছু বক্তারা বলে এই রিওয়ায়াতগুলো বিশ্বাসও করা যাবে না, ইমানের সমস্যা হবে। বলবো কি কি বলে, শুনতে চান? জানা না থাকলে যদি এগুলো বিশ্বাস করেন ইমানের সমস্যা হবে। যেমন কোরআনের ভিতরে একটা আয়াত আছে, সূরা বাকারার 102 নম্বর আয়াত, এর ভিতরে হারুত এবং মারুতের কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন। শুনছেন আপনারা কখনো হারুত মারুত নাম শুনেন নাই? আজীব কিছু তথ্য মিথ্যা বানোয়াট বানিয়ে জাল মানুষের ভিতরে ছড়াইয়া দিয়েছে। এটা আবার অনেক মুসলমান বিশ্বাসও করে, কিছু আলেমও, আল্লাহ বোঝার তৌফিক দান করুক, এটাকে সহিহ হিসাবে চালায়। নাউযুবিল্লাহ। হারুত মারুতের ঘটনা সত্য আছে, কিন্তু ঘটনা আসল যেটা সেটা বলে না, অন্যটা বলে। কি বলে? আল্লাহ যখন মানুষ সৃষ্টি করতে চান, ফেরেশতারা বলেছেন আল্লাহ আমরা তো আছি, নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো তোমার তাসবিহ পড়ি, আমরা তো তোমার গুণগান গাই, পবিত্রতা গাই, আমরা তোমার ইবাদত করি, আবার তুমি জমিনের মধ্যে কেন মানুষ সৃষ্টি করতে চাও? তারা তো মারামারি করবে, কাটাকাটি করবে, ফাটাফাটি করবে, ঠিক না বেঠিক? ফেরেশতারা এরকম বলেছিল, তারপরে আল্লাহ মানুষ বানিয়েছেন। এক সময় ফেরেশতারা দেখেন দুনিয়ার মানুষ এত পাপ করে, এত গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, কিন্তু এই সমস্ত মানুষেরা আবার আল্লাহর কাছে যখন মাফ চায়, সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। ফেরেশতারা বলল আল্লাহ, এগুলা কথা ঠিক আছে, ঠিক ভুল কোন জায়গায় আমি বলতেছি। ফেরেশতারা বলে আল্লাহ বুঝি নাই, আমরা ফেরেশতা দিন রাত 24 ঘন্টা তোমার ইবাদত করি, একটা সেকেন্ডও আমরা তোমার কোনো নাফরমানি করি না, কোনো গুনাহ করি না, আমাদেরকে এত মর্তবা দিলা না, এত মর্যাদা দিলা না, মানুষকে তুমি ফেরেশতার থেকে বেশি সম্মান দিলা কি জন্য? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলে বনি আদমকে আমি সম্মানিত করেছি। আমাদের থেকে মানুষের সম্মান কেন হলো? আশরাফুল মাখলুকাত কেন হলো? ফেরেশতাকে আশরাফুল মাখলুকাত কেন বানাইলা না? এত গুনাহ করে তারপরেও তাদেরকে ভালো বললা, শ্রেষ্ঠ বললা, আমরা কেন শ্রেষ্ঠ হলাম না? আল্লাহ বলে ফেরেশতা তোমরা যদি ওই মানুষের ভিতরে মানুষের মতো হও, মানুষের চরিত্র নিয়া, মানুষের খুসুসিয়ত নিয়া, মানুষের বৈশিষ্ট্য নিয়া তোমরা যদি মানুষের ভিতরে বসবাস করো, তাহলে তোমরা বুঝতে পারবা আমি আল্লাহ কেন মানুষকে সৃষ্টির সেরা হিসেবে বানিয়েছি। এবার ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা যদি মানুষের ভিতরে যাই, মানুষের বৈশিষ্ট্য যদি আমাদেরকে দেওয়া হয়, আমরা কখনো আপনার নাফরমানি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে না, তোমাদেরকে যদি মানুষের খুসুসিয়ত দেওয়া হয়, তোমাদেরকে যদি মানুষের বৈশিষ্ট্য দেওয়া হয়, তোমরা দুনিয়ার ভিতরে গিয়া তোমরাও পাপ কাজে লিপ্ত হইবা। ফেরেশতারা বলে না আল্লাহ কখনো না, আমরা কখনো পাপ কাজে লিপ্ত হব না। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করবে। বললো কি করলো না? এটাই হচ্ছে ভুল। ফেরেশতারা কখনো আল্লাহর সাথে নাফরমানি করে না, তরফাত আইন, চোখের পলক পড়া পর্যন্ত সময়ও নাফরমানি করে না, আল্লাহর সাথে কোনো চ্যালেঞ্জ করে না। কিন্তু এটা বানোয়াত একটা ঘটনা ছড়াইয়া দিছে যে আল্লাহকে চ্যালেঞ্জ করছে, তুমি আমাদেরকে মানুষের খুসুসিয়ত দিয়া, মানুষের বৈশিষ্ট্য দিয়া আমাদেরকে দুনিয়ায় পাঠাও, আমরা কখনো পাপ করব না। আসলে তারা আল্লাহর সাথে এরকম চ্যালেঞ্জ করে না। মানুষের ভিতরে লোভ আছে, আছে না নাই? মানুষের ভিতরে হিংসা আছে, আছে না নাই? মানুষের মধ্যে কাম ভাব আছে, আছে না নাই? মানুষের ভিতরে গুনাহ করার স্পৃহা আছে না নাই? মানুষের ভিতরে মারামারি আছে না নাই?
মানুষের ভিতরে ক্ষুধা আছে না নাই? জরুরতের কজায়ে হাজত, যেটা পায়খানা প্রস্রাবের জরুরত আছে না নাই? খাওয়ার প্রয়োজন আছে না নাই? ঘুমের প্রয়োজন আছে না নাই? ফেরেশতাদের খাওয়াও লাগে না, পায়খানা প্রস্রাব করা লাগে না। ওদের ভিতরে গুনাহ করার শক্তি আল্লাহ দেয় নাই, ওদের ভিতরে হিংসা আল্লাহ দেয় নাই, ওদের ভিতরে লোভ আল্লাহ দেয় নাই, ওদের ভিতরে নারীর প্রতি কোনো আকর্ষণও দেয় নাই। সুবহানাল্লাহ। এই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলল, ও ফেরেশতারা, মানুষকে কেন আমি আমার সৃষ্টির সেরা হিসেবে বানিয়েছি? যদি পরীক্ষা করতে চাও, তোমাদের মধ্য থেকে 2 জন ফেরেশতাকে নিযুক্ত করো। আমি তাদেরকে মানুষের বৈশিষ্ট্য দিয়া, মানুষের খুশুসিয়ত দিয়া দুনিয়াতে পাঠাবো। তারপরে প্রমাণ হবে মানুষ কেন আশরাফুল মাখলুকাত। এবার ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, তাহলে আমাদের ভিতর থেকে হারুত আর মারুতকে দুনিয়াতে পাঠাও, তাদেরকে মানুষের খুশুসিয়ত দিয়া দুনিয়াতে পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বৈশিষ্ট্য দিয়া, মানুষের খুশুসিয়ত দিয়া হারুত আর মারুতকে দুনিয়াতে পাঠাইলেন। পাঠানোর পর এই ফেরেশতাদের ভিতরে এখন লোভ আছে। মানুষের যদি খুশুসিয়ত দেওয়া হয় কোনো ফেরেশতাকে, তার ভিতরে মানুষের যতগুলা দোষ আর গুণ আছে সবই ঢুকে গেছে, ঠিক না বেটি? দুনিয়ায় আসার পরে তাদের সততা আর নিষ্ঠাবান চরিত্র দেখে মানুষ তাদেরকে ক্ষমতা দিয়ে দিল, সিংহাসনে বসাইল, তারা রাজত্ব করা শুরু করলো। এবার একজন সুন্দরী মহিলা, যার নাম হচ্ছে জহরা। কি নাম? জহরা, একজন মহিলা। এই মহিলাকে দেখে এই ফেরেশতা 2 জন পাগল হয়ে গেছে, প্রেমে পড়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। কারণ মানুষের ভিতরে এই লোভ আছে না নাই? নারীর লোভ আছে না নাই? ফেরেশতার ভিতরে যখন মানুষের সব খুশুসিয়ত দেওয়া হয়েছে, তখন ফেরেশতার ভিতরে নারীর প্রতি লোভ আসছে। এবার এই ফেরেশতা 2 জন হারুত আর মারুত, জহরা নামে এই মহিলাটাকে বলতেছে, জহরা, তুমি এত সুন্দর, তোমার সাথে আমরা জিনা করতে চাই। নাউযুবিল্লাহ বলেন। জিনা করতে চাই। এবার জহরা বলেন, না, তোমরা যদি আমার সাথে জিনা করতে চাও, আল্লাহর সাথে শিরিক করতে হবে। তোমরা শিরিক করো। হারুত এবং মারুত বলে, আমরা শিরিক করতে পারবো না। যদি শিরিক করি, আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এবার ওই জহরা নামে সুন্দরী আবার বলল, তোমরা যদি আমার সাথে জিনা করতে চাও, তাহলে তোমরা একটা শিশু বাচ্চাকে হত্যা করো, তাহলে আমি তোমাদের সাথে জিনা করব। ফেরেশতা 2 জন হারুত আর মারুত বলল, আমরা জিনা করতে পারবো, আমরা শিশু হত্যা করতে পারবো না। এরপর জহরা নামে সুন্দরী হারুত আর মারুতকে বলে, ফেরেশতা, তোমরা যদি আমার সাথে জিনা করতে চাও, তোমরা মদ পান করো। কি পান করো? মদ। এবার হারুত আর মারুত বলল, ঠিক আছে, মদ পান করা যায়। এটা যেহেতু ছোটখাটো গুনাহ, মদ পান করা যায়। মদকে ছোটখাটো গুনাহ মনে করল। দেখেন, ফেরেশতাও নারীর লোভে পড়ে মদ পান করলো। এবার মদ খেয়ে জহরা নামে এই মহিলার সাথে তারা জিনা করলো। নাউযুবিল্লাহ বলেন। জহরা নামে মহিলা ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, তোমরা কোন দোয়া পড়ে, কোন মন্ত্র পড়ে আসমানে যাওয়ার আর আসমান থেকে আসো, ওইটা তোমরা আমাকে শিখাইয়া দাও। এবার হারুত এবং মারুত এই জহরা নামে সুন্দরীকে ইসমে আজম শিখাইয়া দিল, যেটা পরে ফেরেশতারা আকাশে যাইতো এবং আকাশ থেকে নামতো। এবার জহরা নামে সুন্দরী ওই ইসমে আজম পরে দুনিয়া থেকে আকাশে চলে গেল।
আকাশে একটা গ্রহ হয়ে গেল, গ্রহ, যে গ্রহটাকে ইংরেজিতে বলা হয় ভেনাস, বাংলায় বলে শুক্র গ্রহ। এই গ্রহতে আল্লাহ তাকে পরিণত করে দিল। আর এই দুই ফেরেশতা মানুষের সাথে জেনা করার কারণে, পাপ করার কারণে আল্লাহ তাদেরকে উল্টা দিকে একটা কূপের মধ্যে ঝুলাইয়া কিয়ামত পর্যন্ত শাস্তি দিতেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলল, দেখো ফেরেশতারা, আমি মানুষকে কেন এত মর্যাদা দিয়েছি, এত সম্মান দিয়েছি। দেখো আমার বান্দারা গুনাহ করে, আমার বান্দার ভিতরে লোভ আছে, হিংসা আছে, কামভাব আছে, এরপরেও অন্য নারী দেখলে চক্ষুকে নিম্নগামী করে রাখে কি রাখে না? অনেকেই রাখে। আমার বান্দারা সামনে মদ আসলেও পান করে না, অনেকেই করে না। যারা করে না ভিন্ন কথা, যারা পরহেজগার তারা তো করে না। আমার বান্দারা নির্জনে কোন রমণী, আমার খালেস বান্দা যারা রমণী পেলেও তাদের সাথে সঙ্গ যায় না। আমার বান্দারা কোনো গুনাহ করে না, যদি করে আমার কাছে তওবা করে। ফেরেশতারা, তোমরা দুনিয়ায় যাবার পর মানুষের বৈশিষ্ট্য তোমাদেরকে দেওয়ার পর তোমরা ধৈর্য ধারণ করতে পারলা না, তোমরা নারীর সাথে জেনা করলা। এই কারণেই আমি মানুষদেরকে এত সম্মান দিয়েছি। এতক্ষণ যে ঘটনাটা বললাম, এটা জাল, ইসরায়েলি রিওয়ায়াত। এই ঘটনা অনেকেই বলে, এইভাবে যদি বিশ্বাস করা যায় ইমানের সমস্যা হবে। নাউযুবিল্লাহ বলেন। আসলে মূল ঘটনা সূরা বাকারা 102 নম্বর আয়াতে বলেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে, এত বলবো কখন, বড় আয়াত তেলাওয়াত করতে সময় লাগবে। সুলাইমান আলাইহিস সালামের যুগে মানুষ জাদুবিদ্যা চর্চা করত। একজনের সুখের সংসার, স্বামী স্ত্রী খুব মুহাব্বত, এরা জাদু খাটায়া স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরায় দিত, তাদের সংসার ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। মানুষের ক্ষতি করত জাদু করে করে। শয়তান এদেরকে জাদু শিক্ষা দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই জাদুকরদের কাছ থেকে জাদুর যে বই পুস্তক আছে, এই বইগুলো ছিনাইয়া নিয়া সিংহাসনের নিচে, মাটির নিচে পুঁতে রেখেছেন, যাতে করে কেউ আর জাদু বিদ্যা না করতে পারে, শিক্ষা না করতে পারে, কাউকে জাদু না করতে পারে। এই জন্য এই বইগুলো নিচে রেখে দিয়েছেন। এর মধ্যে শয়তান এসেছে, ইবলিস শয়তান। ইবলিস শয়তান এসে মানুষদেরকে বলে, তোমরা কি জানো সুলাইমান আলাইহিস সালামের এত পাওয়ার কিসের? হাওয়ার উপরে সিংহাসন নিয়ে উড়ে বিভিন্ন জায়গায় যায়, সারা দুনিয়াতে রাজত্ব করে। জিন, পরী, দেও, দানব সমস্ত মাখলুকাত তার কথা শোনে। এরা কিসের দ্বারা করে জানো? বলে সুলাইমান জাদু করে এগুলা কন্ট্রোল করে। নাউযুবিল্লাহ। শয়তান এসে এগুলা বলতেছে মানুষদেরকে। এবার শয়তান মানুষদেরকে যখন এইগুলা বলল, মানুষেরা বিশ্বাস করতে চায় না। সুলাইমান তো নবী, সে কখনো জাদু করে না, ঠিক না বেঠিক? আল্লাহ তাকে কুদরতি ভাবে পাওয়ার দিয়েছেন। হাতে একটা আংটি ছিল, এই আংটির আবে করে দিয়েছেন সব জিন আর দেও, তারা কাজ করত। এবার শয়তান বলে, যদি তোমরা বিশ্বাস না করো তাহলে সুলাইমানের সিংহাসনের নিচে খোদাই করো। খোদাই করার পরে দেখবা সেখানে বই পুস্তক, জাদুর বই সুলাইমান আলাইহিস সালাম সেখানে গেড়ে রেখেছে, তোমরা পাইবে। এইগুলা দিয়ে সুলাইমান জাদু করে তোমাদেরকে বশ করে রাখতো। নাউযুবিল্লাহ। আসলে কিন্তু বইগুলা জাদুকরের কাছ থেকে ছিনাইয়া সুলাইমান আলাইহিস সালাম গেড়ে রেখেছিলেন, যাতে জাদু না করতে পারে। আর শয়তান এসে বলতেছে কি, যে এইগুলা দিয়ে জাদু করে দেশ চালাইছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হারুত আর মারুতকে দুনিয়াতে পাঠাইলেন বাবিল শহরে। যাও তোমরা গিয়া মানুষদেরকে বলো সুলাইমান কুফরি করে নাই। ওয়ামা কাফারা সুলাইমান, কোরআনের ভিতরে আছে ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর। সুলাইমান আলাইহিস সালাম মানুষদেরকে জাদু শিখায় নাই, সে জাদু নিজেও করে নাই, শয়তান মানুষদেরকে জাদু শিখাইছে।
হারুত আর মারুত তোমরা দুনিয়ায় যাও, তোমরা দুনিয়ায় গিয়া মানুষকে বুঝাও সুলাইমান আমার পয়গম্বর, সে কুফরি করে নাই, সে জাদু করে নাই। এইটাকে বলা হয় জাদু, আর এইটাকে বলা হয় নবীর কারাম, মুজিজা। জাদুর পার্থক্যটা বোঝানোর জন্য, মানুষকে জাদুর থেকে ফেরানোর জন্য, সঠিক পথে ডাকার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ হারুত আর মারুত ফেরেশতাকে দুনিয়াতে পাঠাইছেন। তোমরা গিয়া মানুষদেরকে বুঝাও, কেউ যেন এরকম ভাবে কারো জাদু প্রয়োগ না করে, এটা বোঝানোর জন্য। তখন হারুত আর মারুত ফেরেশতা বাবিল শহরে এসে মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, শয়তান তোমাদেরকে যেটা শিক্ষা দিচ্ছে এটা হচ্ছে জাদু, এগুলা তোমরা করবা না। জাদু কিভাবে করে, কোনটাকে জাদু বলা হয়, এটা আমি তোমাদেরকে দেখাই, সাবধান তোমরা কখনো এটা মানুষের উপরে প্রয়োগ করবা না। হারুত আর মারুত ফেরেশতা বলতেছে। ইহুদিরা বলল, ঠিক আছে আপনি দেখান জাদু কিভাবে করে, কিভাবে ওরা করতো, আমাদেরকে দেখান। ঠিক আছে, আমরা এটা ব্যবহার করবো না মানুষের উপরে, দেখান। তো হারুত আর মারুত এরকম ভাবে দেখাইলো প্র্যাকটিক্যালে, যে এইভাবে এইভাবে মানুষ আগে জাদু করতো, ওই যুগের জাদুকারা জাদু করতো, এটাকে বলা হয় জাদু। এগুলো করা জায়েজ নাই, আল্লাহ এগুলো পছন্দ করে না, এগুলো গুনাহের কাজ, সাবধান তোমরা করবা না। যখন হারুত আর মারুত মানুষদেরকে এই জাদু কিভাবে করে এগুলা দেখাইছে, আগে কিন্তু শর্ত দিছে তোমরা এগুলা প্রয়োগ করবা না। এবার ইহুদিরা বলে, ঠিক আছে আপনি যেহেতু দেখাইলেন, আমরাও শিখে গেলাম জাদু কিভাবে করতে হয়, তাহলে আমরা শুরু করে দেব। নাউযুবিল্লাহ বলেন। পরে ইহুদিরা ভালো একটা সংসারে জাদু করে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে সংসার ভেঙে দিয়েছে। এই পুরা কথা আয়াতের ভিতরে আছে, এটা হচ্ছে সত্য ঘটনা। আর যেটা বললাম যে জোহরার সাথে জেনা করছে, একটা গ্রহ হয়ে গেছে, গ্রহটার নাম শুক্র গ্রহ ইত্যাদি বানোয়াট কিসসা, এগুলো শুনতে খুব মজা লাগে, কিন্তু এগুলো যদি কেউ বিশ্বাস করে ঈমান নষ্ট হয়। এই রিওয়ায়াত কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না। সহিহ কথা হলো এইগুলো, যে মানুষদেরকে জাদুর থেকে ফেরানোর জন্য তারা এসেছিলেন শিক্ষা দেওয়ার জন্য, আর তারা বলে উল্টা।